এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সমুদ্র থেকে ট্রলার ফিরতে শুরু করেছে কিনা এবং শেষ মুহূর্তে কি পরিমাণে ইলিশ মিলছে জেলেদের জালে? শেষ মুহূর্তে আসলে ট্রলারগুলো আমরা দেখছি যে সকাল থেকে বেশ কিছু ট্রলার কক্সবাজার উপকূলে নোঙর করতে শুরু করেছে এবং আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায়। এখানে আসলে জেলায় যে মাছগুলো আহরিত হয় সেই মাছের 70% কিন্তু এই অবতরণ কেন্দ্রটিতে কিন্তু নিয়ে আসা হয় এবং আমরা সকাল থেকে দেখছি যে এখানে 10 থেকে 15টি ট্রলার এই জেটি ঘাটে নোঙর করেছে এবং আমরা দেখছি যে যে আহরিত মাছ এর কিন্তু 70 থেকে 80% আসলে ইলিশ। এছাড়া অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, সুরমা রয়েছে, মাইঠা রয়েছে, রূপচাঁদা মাছ রয়েছে, এছাড়া অন্যান্য মাছও কিন্তু রয়েছে, বাইলা মাছ রয়েছে, লইট্টা রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ আসলে রয়েছে। তবে এখানে ইলিশের আধিক্য আসলে বেশি এবং দামটা আমরা দেখছি যে গত সপ্তাহ কিংবা 1 মাস আগের কথা যদি তুলনা করি অনেকটাই কমে এসেছে। এখানে 100 পিস করে যে পাইকারি বাজার হিসেবে 100 পিস করে এখানে বিক্রি হয় এবং আমরা দেখছি যে 1 কেজি বা 1.5 কেজি ওজনের যে বড় আকারের ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে 1 লাখ থেকে 1,40,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং 1 লাখ থেকে 1,20,000 এর মধ্যে বিক্রি হচ্ছে যে 1 কেজির নিচের ওজনের বা 800 থেকে 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে মূলত সেগুলো এবং এছাড়া 70,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে 700 থেকে 800 গ্রাম ওজনের মধ্যে যে ইলিশগুলো রয়েছে সেগুলো। এখানে এই মুহূর্তে আমার বাম পাশে যে ট্রলারটি আসলে ভিড়েছে সেটিও আমরা দেখছি যে 1200 মতো ইলিশ নিয়ে এই ট্রলারটি ভিড়েছে এবং তারা 2.5 লাখ টাকা মতো পেয়েছেন। এভাবেই আসলে আজকে শেষ দিন হিসাবে প্রচুর ট্রলার আসছে এবং আজকে রাতের মধ্যে কিন্তু সমস্ত ট্রলার এই উপকূলে ভিড়বে বলে আমরা জানতে পেরেছি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আবারও 65